أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء إن الله به عليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر ذكر هادم اللذات يعني الموت رواه الترمذي عن جابر أن رسول الله صلى الله عليه وسلم مر بجدي أسك ميت فقال أيكم يحب أن هذا له بدرهم فقالوا يا رسول الله صلى الله عليه وسلم
ما نحب أنه لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من هذا عليكم رواه مسلم সাবধানে থাকিও মুমিন সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কি লিখবো ভাই বাংলার বাণী লিখতে ঝরে চোখের পানি টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায় কথা বলেন ঠিক না বেটি টাকার লোভে মানুষ মারে সোনারি বাংলায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় বিশ্বজুড়ে দুর্নীতিতে বাংলাদেশ ভাই এক নাম্বারে এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় এমন দেশ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন কথা বলেন ঠিক না বেঠি 2 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয় ধর্ষণের সেঞ্চুরির উৎসব ভার্সিটিতে হয় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায় লিল্লাহে তাকবীর সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ লিল্লাহে তাকবীর ঘুমাচ্ছেন নাকি আপনারা এখনই ইনশাআল্লাহ ঘুমানোর ট্যাবলেট ক্যাপসুল দেওয়া হবে একটু পর পর আলহামদুলিল্লাহ 5 পয়লা বানিয়াবাড়ি আদি মসজিদের উন্নয়ন কল্পে তরুণ ও যুব সমাজের উদ্যোগে 6তম বার্ষিক আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু এছাড়াও বিশেষ অতিথি বিশেষ মেহমান আমন্ত্রিত মেহমান আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামদেরকে হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দান করুন বলি আল্লাহুম্মা আমিন সেই সঙ্গে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন বলি আমিন দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম এই মুহূর্তে আমার সামনে বসা ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও ভগ্নীগণ আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটি মাজলিসের কোরআন ও হাদিসের মাজলিসের আঞ্জাম করার তৌফিক দিয়েছেন আমাদেরকে এসে দুটা কথা বলার আপনাদের এখানে এসে শামিয়ানার নিচে এসে
এই যে কনকনের শীতের রাত্রিতে আরামের ঘুমকে উপেক্ষা করে জরুরি কাজ কাম ছেড়ে আপনারা যে এখানে আসতে পেরেছেন, এটা আল্লাহ তৌফিক না দিলে, সুযোগ করে না দিলে সম্ভব হতো। তো এই জন্য যেহেতু আল্লাহ পাক আমাদের এই সুযোগ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া তারে দরবারে হবে। এই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরে জামানার পয়গম্বর মামিনার মনি নবিকুল শিরোমণি আখিরে নবী, দুই জাহানের নবী, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি দীর্ঘায়িত করার সুযোগ নাই, রাত যেহেতু অনেক হয়ে গেছে। আমার পরে আরো একজন প্রধান বক্তা, সেই সুদূর রাজশাহী থেকে আগত ডক্টর আব্দুল হালিম ভাই, তিনি এখন রেস্টে আছেন। আমার পরেই উনি চলে আসবেন ইনশাআল্লাহ। এখন প্রায় 9:47 বাজে, রাত অনেক গভীর হয়ে গেছে। এজন্য আমরা ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় চলে যাব বলে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াত আপনাদের সামনে রেখে তৎসংশ্লিষ্ট আরো কিছু আয়াত এবং হাদিস নিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 4টা বিষয় উল্লেখ করেছেন। প্রথমত উল্লেখ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এটি একটা পয়েন্ট। 2 3 নাম্বার পয়েন্ট এখানে রয়েছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সুতরাং যেই ব্যক্তিকে কিয়ামতের দিনে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেই হচ্ছে প্রকৃত সফল কাম। 4 নম্বর পয়েন্ট ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই যে দুনিয়ার জীবন এটা হচ্ছে ক্ষণস্থায়ী, ছলনাময়, এটা ভোগ বিলাস ছাড়া আর অন্য কিছু নয়। এই 4টা পয়েন্ট এই আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। যতটুকু পারি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রাণী বলতে বোঝেন তো শুধু আমরা মানুষ না, যত মাখলুকের প্রাণ রয়েছে, পিপিলিকা থেকে শুরু করে জিন, ইনসান, কীট পতঙ্গ, পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, ভেড়া, উট, দুম্বা, যত প্রাণী রয়েছে, যারাই এই পৃথিবীতে প্রাণ নিয়ে এসেছে, তারা একদিন মৃত্যুবরণ করতে হবে। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমরা যতই বলি না কেন যে আমরা মারা যাব না, আমরা আমাদের কাজ কর্ম, উঠা বসা, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, এই সব দেখে অনেক সময় আমাদের মনে হয় আমরা এই দুনিয়া ত্যাগ করব না, এই দুনিয়াতে চিরজীবন থাকবো। আছে না নাই এমন লোক? শেষ বয়সে এমন ভাবে বাড়ি গাড়ি, এমন ভাবে সুন্দর ভাবে আপনার দুনিয়ার মোহে, দুনিয়ার রং তামাশায় আপনার মজে গিয়ে যেভাবে দুনিয়াটাকে উপভোগ করে, অথচ আল্লাহর ইবাদত করে না, অথচ তার বয়স 60-70 হয়ে গেছে। এই লোকটার কি মৃত্যুর কথা স্মরণ আছে? বলেন, আছে? মনে হয় না যে তার মৃত্যুর কথা স্মরণ আছে, কিন্তু এটা চির সত্য কথা যে একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে। সে মৃত্যুর কথা স্মরণ করুক আর না করুক। একটা উদাহরণ দেই, যাবেন ঢাকা, মেলান্দা স্টেশনে গেছেন, ওখানে বসে আছেন আপনি, কেউ এসে আপনার পরিচিত বলছে ভাই কই যাবেন, ট্রেন আসতে একটু লেট আছে। এবার আপনি এসি রুমে সুন্দর ভাবে বসে আছেন, একজন এসে বলছে ভাই কই যাবেন, বলছে আমি তো এখানে ভালো লাগতেছে, যাব না কোথাও। কিন্তু উনি জানে
যে আপনি এখানে কোথাও যাওয়ার জন্য এখানে এসে বসে আছেন। মানুষ প্ল্যাটফর্মে কিসের জন্য বসে থাকে? ট্রেনে কোথাও যাওয়ার জন্য। এয়ারপোর্টে আপনার সে ওখানে অপেক্ষায় থাকে কিসের জন্য? প্লেনে সে কোথাও যাবে, এই কারণে ইন্তজারে থাকে। এখন সে যতই বলুক যে আমি যাব না, এই লোক বলছে, এই লোক জানতে পারছে যে উনি কোথাও না কোথাও যাবেন, মানে কোথাও যাওয়ার জন্য এখানে এসেছেন। তো ঠিক তদ্রূপ ভাবে আমরা এই দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে। কি হিসাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁধের এক পাশে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, অপরিচিত একজন মুসাফির। এই যে আমি কালকে বাড়ির থেকে বের হয়েছি সকালবেলা সফরে, এরপরে গেলাম লালমনিরহাটে, সেখানে মাহফিল শেষ করে 12টা, ওখান থেকে রংপুরে রাত 2টা, ওখান থেকে বাসে করে আপনার এলেঙ্গা হয়ে এই দিক দিয়ে এখানে সকাল 8টা, 8:30টায় এসে আমি এখানে এই যে আপনার হলো চাড়াইলদার এই ইসমাইল ভাইয়ের মাদ্রাসায় আমি আসলাম। তো এই যে পথিমধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা লেট করতে হয়েছে, রংপুরে বাসের জন্য প্রায় 1 ঘন্টা লেট করতে হয়েছে ওখানে। এই যে ওখানে আমি কিছু সময় থাকলাম, আমার গন্তব্যস্থান কি জামালপুরে আসব, তাই না? কিছু সময় থাকলাম, এরপরে আপনাদের এখানে এই যে আলোচনা শেষ হবে, আমি রাতেই রওনা দিব ইনশাআল্লাহ। কালকে জুমার খুতবা ধরতে হবে, তাহলে আমার গন্তব্যস্থান ওইখানে। তো এই যে চলতেছি, তো মানুষ রুহের জগৎ থেকে এইভাবে করে দুনিয়ার জমিনে এসেছে। এই দুনিয়ার জমিনে কিছু সময় থাকার পরে আমাদের একটা নির্দিষ্ট স্থানে, গন্তব্য স্থানে যেতে হবে, সেটি হচ্ছে কবরে। এরপরে হাসরের ময়দান, এরপরে সেখানে হিসাব নিকাশ হবে। হওয়ার পরে আমাদের কারো পরিণাম যদি জান্নাতে হয় সে জান্নাতে যাবে, যদি তার পরিণাম জাহান্নাম হয় তাহলে সে জাহান্নামে থাকবে। সেখানে যারা যাবে অনন্তকাল সেখানে থাকতে হবে। তবে যাদের যারা পরিমাণ ঈমান রয়েছে, কালেমার বরকতে এক সময় জাহান্নামে শাস্তি ভোগ করার পরে আল্লাহ কালেমার বরকতে সামান্য একটুকু যদি ঈমানও থাকে, তো ওই ঈমানের বদৌলতে আল্লাহ পাক তাকে পুনরায় শাস্তি ভোগ করার পরে জান্নাত দিয়া দিবেন। এরপরে জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। সেই জাহান্নামে যারা থাকবে অনন্তকাল, যুগ যুগ, কোটি 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 কোটি, যার কোনো কি নাই, শেষ নাই, সেখানে থাকতে হবে। এবং জান্নাতে যাদেরকে আল্লাহ দিবেন তারাও সেখানে অনন্তকাল থাকবেন। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী সেখানে থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে, জাহান্নামীদের সামনে একটা প্রাণী, বড় প্রাণী জবাই করবেন। করার পরে বলবেন, তোমরা কি জানো আমি এটা কেন জবাই করেছি? কি জবাই করেছি? বললো যে আমরা তো দেখলাম একটা পশু কুরবানি করা হলো। আল্লাহ বলবেন, এটা হচ্ছে মউত। এটা কি? মউত। মউতকে আজকে জবাই করে দেওয়া হলো। আজকে আমি আল্লাহ মউতকে জবাই করে দিলাম। এই জাহান্নামে যারা থাকবে তারা আর কোনোদিন মরবে না, জান্নাতে যারা থাকবে তারাও আর কোনোদিন মরবে না। এছাড়া আমরা যে দুনিয়াতে এসেছি, আমাদের একদিন মৃত্যুবরণ করে যেতে হবে। এরপরে হাসরের ময়দান, এরপরে ফুলসিরাত, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। কথা কি বোঝা যায়? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে এই যে দুনিয়ায় ক্ষণিকের জন্য মুসাফির হিসাবে আমরা কিছুদিনের জন্য এই দুনিয়াতে এসেছি, কিন্তু আমাদের চলে যেতে হবে মউতের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যতই এই মউত থেকে দূরে থাকার চেষ্টা করি না কেন, মউত থেকে আমরা যতই মউতকে আমরা ভুলে থাকি না কেন, মউত যখন তার সময় হবে, আপনার যখন যেই সময় নির্ধারিত সময় লেখা আছে আপনার মউত, ঠিক সেই সময় ওই নির্ধারিত সময়ে আপনার মউত হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 61 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ বলেন, যার যখন মৃত্যুর সময় আসবে,
সেই নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জান কবজ করা হবে না। নির্ধারিত যেই সময়ে তার মৃত্যু লেখা আছে, মালাকুল মাউত সেই নির্ধারিত সময়ে তার কাছে গিয়ে তার জানটা কবজ করে নিয়ে আসবে। এখানে 1 মিনিট একটু কথা শুনেন। মৃত্যু যন্ত্রণা কিন্তু খুবই কঠিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দেওয়া হয়েছে। যিনি রাসূল হিসাবে শ্রেষ্ঠ, নবী হিসাবে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যিনি স্বামী হিসাবে শ্রেষ্ঠ, সমাজ নেতা হিসাবে শ্রেষ্ঠ, আপনার সব দিক দিয়ে যিনি যেই মানুষটা শ্রেষ্ঠ, সেই মানুষটাও মৃত্যুর সময় বলেছিলেন যে মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন। ইন্নালিল মাউতি লাসাকারাত। মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার সাইডে থাকা পানির পাত্রে হাত দিয়ে আপনার পানি নিয়ে তার চেহারা মুছতেছিলেন। অমনি সময় তিনি বলতেছিলেন যে ইন্নালিল মাউতি লাসাকারাত, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, দয়ার নবী বিশ্ব নবীর মৃত্যু যন্ত্রণা দেখার পরে আমি আর অন্য কারো খারাপ মৃত্যু দেখার পরে খারাপ মনে করতাম না। মৃত্যু যন্ত্রণা আছে, খুবই কঠিন আছে। তবে যারা খারাপ মানুষ, খারাপ মানুষের মৃত্যু যন্ত্রণা আরো কঠিন হয়। হাদিসের মধ্যে এসেছে ভালো মানুষের আত্মা বের হবে এমন ভাবে, গ্লাসের মধ্যে যেমন পানি থাকে, গ্লাসটা পড়ে গেলে আস্তে করে যেমন পানিটা পড়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ভালো মানুষের জানটা ওইভাবে কবজ করা হয়, ওইভাবে তার দেহ থেকে আত্মা বের হয়ে যায়। আর যারা খারাপ মানুষ, খারাপ মানুষের জান কবজ করার সময় মালাকুল মউত তার কাছে আসেন, আসার পরে বলেন ইয়া আইয়াতুহাল নাফসুল খাবাইস, হে খারাপ আত্মা বের হয়ে আসো। খারাপ মানুষের আত্মা ছটফট করবে, বের হতে চাবে না। হাদিসের মধ্যে এসেছে তুলার মধ্যে কাঁটা থাকলে সেই তুলা থেকে কাঁটা যেমন টেনে হিসড়ে বের করা হয়, খারাপ মানুষের আত্মা মালাকুল মউত টেনে হিসড়ে বের করবে। বের করার পরে সেই আত্মাটা আল্লাহর একদল ফেরেশতা দুর্গন্ধ চট দিয়ে তাকে মুড়িয়ে উপরের দিকে নিয়ে যাবেন। ফেরেশতাদের সাথে দলে দলে সাক্ষাৎ হবে। ফেরেশতারা বলবে এই খারাপ দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? কার ছেলে? বলবে অমুকের ছেলে অমুক। এরপরে এভাবে করে যখন আসমানের দরওয়াজা পর্যন্ত যাওয়া হবে, আসমানের দরওয়াজায় যখন কড়া নাড়া হবে, আসমানের দরওয়াজার ওপাশ থেকে দারওয়ান বলবে কে? কার আত্মা এটা? এত দুর্গন্ধ খারাপ আত্মা এটা কার? এরপরে বলা হবে অমুকের পুত্র, এটা অমুকের আত্মা। বলা হবে ভেতর থেকে বলা হবে এই খারাপ আত্মার স্থান জায়গা এখানে হবে না। অতঃপর সেই আত্মার নাম সিজ্জিনে নাম লিস্ট করে আবার পুনরায় কবরে তার দেহের মধ্যে ওই আত্মা ফিট করে দেওয়া হবে। এরপরে সেখান থেকে আপনার আযাব গজব শুরু হবে। ওই যে আসমানের দরওয়াজা খুলিয়ে দেওয়া হবে না, এই পর্যন্ত দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত হাদিস বলার পরে কোরআনুল কারীমের আয়াত পেশ করেন, ওয়ালা তুফাত্তাহু লাহু আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। মানে খারাপ মানুষের আত্মা নিয়ে যাওয়া হলে তাদের জন্য আসমানের দরওয়াজা, রহমতের দরজা খোলা হবে না। আমরা কি খারাপ মানুষ হতে চাই? আমরা কি ওইভাবে আমাদের জান কবজ হোক, এটা কি তাদের দলে আমরা থাকতে চাই? বলেন।
তাহলে তাদের জলে যদি আমরা থাকতে না চাই, তাহলে দুনিয়ার জীবনে আমাদের কি করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমাদের মউতটা আমাদেরকে ভালোভাবে হবে। পানির গ্লাস যেমন পানি যেমন আস্তে উল্টে যায়, উল্টে গেলে যেমন আস্তে পানিটা বের হয়ে পড়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে ভালো মানুষের আত্মাটা ওইভাবে বের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মউতটা যেন সেইভাবে আপনার ভালোভাবে, আমাদের জানটা যেন মালাকুল মউত যেন এরকম ভাবে নিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সেই হিসাবে কবুল করে নিন, ইমানদার হিসাবে কবুল করে নিন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বলছিলাম? মৃত্যুবরণ কেউ করতে না চাইলেও তাকে মৃত্যুবরণ করতেই হবে। যতই সে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুক না কেন, মৃত্যুকে সে যতই ভুলে থাক না কেন, মৃত্যুর যখন সময় হবে মৃত্যু ঠিকই তার সঙ্গে আলিঙ্গন করবেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে উল্লেখ করে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, তোমরা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করো না কেন, মৃত্যু তার সময় আসলে মৃত্যু সেখানে গিয়ে তোমার সাথে আলিঙ্গন করবেই করবে। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি সুদুর্গের মধ্যেও থাকো না কেন, একটা কাচের ঘর, লোহা দিয়ে একটা যদি ঘর বানিয়ে সেখানে তালাবদ্ধ অবস্থায় থাকো, মৃত্যুর সময় আসলে মালাকুল মউত সেখানে গিয়ে আপনার জানটা কবজ করে নেবে। সেখানে গিয়ে মৃত্যু আপনার সাথে আলিঙ্গন করবেই করবে। যে অবস্থায়, যে হালে, তো যেখানে যেভাবে আপনি থাকেন না কেন, ওইখানে ওইভাবে আপনার আল্লাহ মালাকুল মউত পাঠিয়ে দিয়ে আপনার জানটা কবজ করে নেবে। সুতরাং এই মউত থেকে কেউ পালাতে পারবে না। যদিও আমরা এই মউত থেকে, আমরা মউতকে ভুলে থাকি না কেন, মউত কিন্তু আমাদেরকে ভুলে নাই। মউত একদিন ঠিকই আমাদেরকে পাকড়াও করবে। সুতরাং মউতকে আমাদের স্মরণ করা দরকার আছে না নাই? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পড়ে রবে দালান বাড়ি, আখিরাতের চিন্তা করলি না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। পরকালের চিন্তা করলি না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না ও মোমেনা? মরণ কি তোর স্মরণ হলো না? লিল্লাহে তাকবীর। আলোচনা কি চলবে না আপনারা ঘুমাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, মউত সম্পর্কে বলছিলাম, মউত একদিন আমাদেরকে গ্রাস করবে। এই জন্য মউত থেকে ভুলে গেলে হবে না, মউতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী
দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। দয়ার নবী বলেন, তোমরা মানুষের স্বাদকে মিটিয়ে দেয় যেই বস্তু, সেই বস্তুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানি আল মাউত, অর্থাৎ মউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার কথা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। অথচ আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুকে ভুলে গেলে চলবে না, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আইয়ুল মুমিনিনা আকিয়াস, ও দয়ার নবী গো, মানুষের মধ্যে, মুমিনদের মধ্যে আপনার সবথেকে বুদ্ধিমান মুমিনকে? দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি মউতকে বেশি বেশি করে স্মরণ করে। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে, তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে যে ব্যক্তি মউতকে বেশি বেশি করে স্মরণ করে, সেই হচ্ছে তোমাদের মধ্যে, মুমিনদের মধ্যে বেশি বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তাহলে মউতকে কি করতে হবে? বেশি বেশি করে স্মরণ করা লাগবে। কেননা মউত একদিন আমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর পরে আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। এমন ভয়ঙ্কর জায়গায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি কবরের চাইতে আর কোনো ভয়ঙ্কর, জটিল ও কঠিন জায়গা দেখি নাই। সুতরাং কবর দেখলে আমাদের কবরকে স্মরণ করতে হবে, মৃত্যুর পাশাপাশি কবরের কথা স্মরণ করতে হবে। কেননা মৃত্যুর পরেই যেই জায়গায় আমাদেরকে রেখে আসবে, সেই জায়গাটার নাম কি বলেন তো? আমরা কি কবরে যাওয়ার চিন্তা করি? গোরস্থানের একটি মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো, যেই কবরে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো। দাদা গেল, দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাবার দিন আসিবে, আমাদের যাবার দিন আসিবে, সেদিন দূর নয়, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখো। লিল্লাহে তাকবীর। গোরস্থানের মাটিকে আমরা বায়না করে রাখছি, তার মানে কি ওই জমি ক্রয় করে সেখানে আপনার কবরস্থান ক্রয় করে বায়না করে রাখতে হবে এমনটি কি? না না, এমনটা না। মানে কবরে যাতে আমাদের সাথে ভালো আচরণ করে, এই জন্য দুনিয়াতে আমল করে সেখানে যেতে হবে, এইটা হচ্ছে বায়না। আবার উল্টা বুঝিয়েন না। সম্মানিত উপস্থিতি, মউতের পরে আমাদের ভয়ঙ্কর কবরে আমাদের যেতে হবে, এই জন্য সেই জায়গার কথাও একটু আমাদের মাথায় রাখতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা উসমান জুন্নুরাইন আপনার যখন কবর দেখতেন, যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, এমন ভাবে তিনি কান্না করতেন, হাদিসের মধ্যে এসেছে হাত্তা ইয়াবুল্লা লাহিয়াতাহু, যে তার কান্না করার কারণে চোখের অশ্রু দিয়ে আপনার দাড়ি মোবারক ভিজে যেত। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হানি তিনি বলতেছেন,
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি জাহান্নামের কথা, আপনি অন্য কোন আলোচনা শুনলে এত কান্না করেন না, কিন্তু আপনি কবরের কথা শুনলে আপনি এত বেশি কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউওয়ালা মানজিলিম মিন মানাজিলিল আখির। আল্লাহর নবী বলেছেন, আখিরাতে যাওয়ার জন্য যতগুলি স্টেশন রয়েছে তার মধ্যে সর্বপ্রথম স্টেশন হচ্ছে কবর নামক স্টেশন। ফাইন্না জামিনহু, যে ব্যক্তি কবরে মুক্তি পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারু মিনহু, ওই ব্যক্তি বাকি সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। আর যদি ফাইল্লাম ইয়ানজু মিনহু, যদি সেই ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, কবরে যদি মাপ না পায়, তাহলে বাকি সব জায়গায় সে কবরে সব জায়গায় আপনার হাসর নাসর ফুলসিরাত সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা বেশি চিন্তা করতেন, কবর যাতে আমার ভালো হয়। কেননা আল্লাহর নবী বলেছেন, কবর যার ভালো হবে তার সব জায়গায় ভালো হবে, কবর যার মন্দ হবে বাকি সব জায়গায় সে ধরা পড়ে যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করা দরকার আছে না নাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবে পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ মিলবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, পালানোর জায়গা আছে? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি পালাইয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। লিল্লাহ তাকবীর। সম্মানিত উপস্থিতি, আয়াতের প্রথম পয়েন্ট আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো যে একদিন আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, একদিন আমাদের মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর সাথে সাথে আমাদের কবরে যেতে হবে। এই জন্য মৃত্যুর পাশাপাশি আমাদের কবরটা যাতে আমাদের ভালো হয়, এই জন্য সেই হিসাবে দুনিয়ার জমিনে চলাফেরা করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাজি আছি তো? বলি ইনশাআল্লাহ। আয়াতের দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের প্রতিদান? এই যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠালেন তার ইবাদত করার জন্য। এখন আমরা আল্লাহর ইবাদত করেছি না শয়তানের ইবাদত করেছি, এইটা দেখার বিষয়। কেউ যদি দুনিয়াতে এসে আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফেরেশতা তাও লিখে রাখেন। কেউ যদি শয়তানের ইবাদত করে, আল্লাহর ফেরেশতা সেটাও লিখে রাখেন। মানুষ এমন কোন কর্ম করে না, মানুষ এমন কোন কথা বলে না যেই কথাগুলি, যেই কাজগুলি আল্লাহর ফেরেশতারা লিপিবদ্ধ করে না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু
মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তার জবান দিয়ে যে কথাই বলুক না কেন, যে কর্মই করুক না কেন, আল্লাহর ফেরেশতারা তা লিপিবদ্ধ করে রাখেন। আপনি নেকির কাজ করলেও সেটাও লিখে রাখা হবে, আপনি গুনাহের কাজ করলে আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় তাও লিখে রাখবেন। এগুলো আপনি পাবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াতে যা কিছু করো না কেন তোমরা, কিয়ামতের দিনে তোমাদেরকে পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেওয়া হবে। সেদিন কিয়ামতের ময়দানে আপনার সামনে আপনার আমলনামা, আপনার খাতা, আপনার কর্মের রিপোর্ট আপনার সামনে পড়তে দেওয়া হবে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেন, তোমার আমলনামা তুমি আজকে পড়ে দেখো, তুমি দুনিয়াতে কোথায় কি করেছো, কোথায় চুরি করেছো, কোথায় ডাকাতি করেছো, কোথায় অপরের জমির আইল ঠেলে নিজের জমিটা একটু বাড়িয়েছো, কোথায় সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, কোথায় কি করেছো, জেনা করেছো, অন্যায় করেছো, দুনিয়াতে যা যা করেছো আজকে তুমি সব তোমার আমলনামায় তুমি দেখো ঠিক আছে কিনা। এইবার সেই ব্যক্তি ওই তার আমলনামা পড়ে দেখবে, পড়ে দেখার পরে আশ্চর্য হয়ে সে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই ব্যক্তি তার আমলনামা পড়ার পরে আশ্চর্য হয়ে বলবেন, রব্বুল আলামিন, এই আমলনামার মধ্যে দেখি কোনো বাদ পড়ে নাই, ছোট গুনাহ বড় গুনাহ। আল্লাহ, দুনিয়াতে একজনকে শুধু চোখ রাঙিয়েছিলাম, একজনকে শুধু একটা ধমক মেরেছিলাম, আল্লাহ তাও দেখি এখানে লেখা আছে। রাস্তায় চলার সময় চশমা উপরে করে একটা বেগানা নারীকে কুদৃষ্টি দিয়েছিলাম, যুবক বলবে, আল্লাহ যুবক বয়সে আমি এটা করেছিলাম, আল্লাহ তাও দেখি এখানে লেখা আছে। সব কিছু সেদিন সে আয়নার মতো ঝকঝক করে দেখতে পাবে, এবং দুনিয়াতে সে কোথায় কি করেছে সব কিছু সেখানে সে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। যদিও আপনি বলেন, আমি তো লেখাপড়াই জানি না, আমি তো নিজের নামটাই লিখতে পারি না। হাদিসের মধ্যে এসেছে, আপনি আপনার নাম লিখতে পারেন আর না পারেন, সেদিন আপনি যতই মূর্খ হন দুনিয়াতে, ওই দিন আপনি সব কিছু পড়তে পারবেন এবং দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না। এরপরে যখন আপনার আমলনামা বাম হাতে আসবে, তখন আপনি আপনার আমলনামা কি আপনার গোপনে রাখার চেষ্টা করবেন, শত চেষ্টা করলেও গোপন থাকবে না, প্রকাশ হয়ে যাবে। সেদিন টের পাবে, সেদিন ওই বলবে, আব্দুল করিম বলবে, কিরে আব্দুর রহমান ভাই, কিরে মোস্তফা ভাই, তুই তো খুব ভালো ছিলি আমাদের এলাকায়, তুই তো এরকম ভালো কথা বলতে, আমাদের আজকে তোমার এই অবস্থা কেন? সে বলবে যে, কি বলবো, আমি তো গোপনে গোপনে জেনা করেছিলাম, গোপনে গোপনে সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, গোপনে গোপনে অনেক অন্যায় করেছি, এগুলো তো তোমরা কেউ জানতে না, আমি তোমাদের সামনে চুপি হয়ে থাকতাম, এই জন্য আজকে আমার এই অবস্থা, আজকে তো সব প্রকাশ হয়ে গেল। তাহলে দুনিয়াতে ঠিকভাবে চলাফেরা করতে হবে কি হবে না? সেই পরকালের কথা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে বান্দার সবকিছু, আল্লাহ দুনিয়াতে যা যা করেছে বান্দা সবকিছু কর্মের রিপোর্ট আল্লাহ পাক কিয়ামতের দিনে পুঙ্খানুপুঙ্খানু ভাবে বুঝিয়ে দিবেন। আয়াতের 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, সুতরাং সেই কিয়ামতের দিনে হিসাব নিকাশ হওয়ার পরে যার ডান হাতে আমলনামা আসবে, যেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেই ব্যক্তি হচ্ছে আসল সফল কাম, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন না, তোমাদের মধ্যে যার 5 বিঘা
বিঘা জমি ছিল ও 10 বিঘা করেছে, যার ছেলে মাস্টার ডিগ্রি বিসিএস ক্যাডার হয়ে সরকারি চাকরি পেয়েছে, সেই তোমাদের মধ্যে বুদ্ধিমান, সেই হলো তোমাদের মধ্যে সফল কাম। আল্লাহ এ কথা বললেন না, বরং আল্লাহ বললেন কিয়ামতের দিনে যাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন, সেই হচ্ছে তোমাদের মধ্যে প্রকৃত সফল কাম। হতে পারে সে রিক্সা চালক, হতে পারে সে মুসি, হতে পারে সে আপনার ধনী, হতে পারে সে গরিব, যেই হোক না কেন দুনিয়াতে আল্লাহর ইবাদত করার পরে যদি আপনি কিয়ামতের দিনে জান্নাতি বলে ঘোষণা প্রাপ্ত হতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি হচ্ছে সেদিন প্রকৃত সফল কাম। দুনিয়ার সফলতা সফলতা নয়, আখিরাতের সফলতাই হচ্ছে মূলত সফলতা। কেননা দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকব না। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। লিল্লাহে তাকবীর। এই দুনিয়া থেকে আমরা কেউ চিরজীবন থাকবো না, অনন্তকাল থাকার জন্য আসে নাই। চিরজীবন যেখানে আমরা থাকবো, অনন্তকাল থাকবো, সেটা হচ্ছে আখিরাতে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জায়গার আমাদের চিন্তা করতে হবে, সেই জায়গায় কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারবো। সেই জন্য দুনিয়াতে আমাদের ইনকাম করতে হবে, আমল করতে হবে বেশি বেশি করে, আল্লাহর মুখলেস বান্দা হতে হবে। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু নাই, এজন্য অল্প করে ব্যাখ্যা করতেছি। এরপরে আমরা চতুর্থ পয়েন্টে আসি। চতুর্থ পয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হচ্ছে ছলনাময়, ধোঁকার দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগি হলো ধোঁকার জিন্দেগি। এই দুনিয়া হচ্ছে মানুষের উপভোগ করার জায়গা, দুনিয়াকে মজবুত করে, দুনিয়াকে ভালোবেসে আঁকড়ে ধরে থাকার জায়গা নয়। আপনি এই দুনিয়াকে যতই মজবুত করে আঁকড়ে ধরে থাকেন না কেন, একদিন সময় হলে, সময় শেষ হলে, সময় ফুরিয়ে গেলে এই দুনিয়া আপনাকে কবরে নিক্ষেপ করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন তো, আজকে থেকে 200 বছর আগে যারা এসেছিল তারা কি এখন আছে? আপনার দাদার দাদার নাম বলতে পারবেন কেউ? আছে এরকম কেউ যে আপনার দাদার দাদার নাম বলতে পারবে? অথচ তার জমিতে তার সন্তান ছিল, তার সন্তান ছিল, এভাবে পরস্পর পরক্রমায় তার জমিতে আপনি বাড়ি করে আছেন, তার জমি আপনি কি ভোগ করতেছেন, উপভোগ করতেছেন, অথচ তার কবর কোথায় সেটাও আপনি বলতে পারবেন? আপনার দাদার দাদা, তার নামটাও আপনি আজকে বলতে পারতেছেন না, তার কবর কোথায় আছে সেটাও আপনি আজকে বলতে পারেন না। তাহলে আজকে থেকে 200 বছর আগে যারা এসেছিল তারা কি এখন আছে? আজকে থেকে 100 বছর পরে আমরা কি এই দুনিয়াতে থাকবো? বলেন? কেউ থাকবো না। সুতরাং এই দুনিয়াটা ধরে থাকার জিনিস নয়, এটা হচ্ছে উপভোগের জায়গা, এটা কামাই করার জায়গা। কি কামাই করবেন? নেকি কামাই করবেন। কেননা মানুষ মারা যাওয়ার পরে তার সাথে কোনো কিছু যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা মাতাল ইনসান, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। কয়টা? 3টা দরজা খোলা থাকে। এরপরে কবরস্থান পর্যন্ত 3টা যায়, যাওয়ার পরে সেখান থেকে 2টা ফেরত আসে, তার পরিবার, তার ধন সম্পদ যা কিছু আছে সবকিছু ফেরত আসে, এবং তার সাথে যায় শুধু আমল। তার সাথে কি যায়? আমল যায়। আমল ছাড়া তার সাথে আর কিছু যায় না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই দুনিয়া
মজবুত করে আঁকড়ে ধরে থাকলে হবে না। আমরা এই দুনিয়াকে যতটা ভালোবাসি, আল্লাহর কাছে এই দুনিয়াটার কোনো মূল্য একেবারে নাই। শুনবেন হাদিস থেকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়াটা আখিরাতের চাইতে কত নগণ্য, এই দুনিয়াটা আখিরাতের চাইতে কত তুচ্ছ জায়গা, আখিরাতের জিন্দেগির চাইতে কত তুচ্ছ সামান্য পরিমাণের সময়ের এই জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। একটু শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের সাথে দুনিয়ার তুলনা দিতে গিয়ে বলছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি তার আঙ্গুলটা এভাবে পানিতে ডুবিয়ে দেখ, সমুদ্রের পানিতে ডুবিয়ে দেখ, এরপরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক, ফালয়ানজুর বিমা ইয়ারজি, কতটুকু পানি লেগে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কতটুকু পানি লেগে আছে লক্ষ্য করে দেখো। কতটুকু বলেন? 1 কেজি? 1 কেজি থাকবে? 1 পোয়া? 1 ফোঁটা অথবা 2 ফোঁটা। আল্লাহর নবী বলতেছেন, এই যে 1 ফোঁটা অথবা 2 ফোঁটা, এটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি। আর যেই সমুদ্রে তুমি আঙ্গুল প্রবেশ করালে, ওই সমুদ্রের পানি যেমন শেষ হবার নয়, আখিরাতের জিন্দেগি তেমন শেষ হবার নয়। কথা কি বোঝা যায়? মানে আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটাকে 1 ফোঁটা পানির সাথে তুলনা করা হয়েছে। আর এই যে বিশাল সমুদ্রের পানি, আপনি যদি কালকে থেকে আপনার নিষ্কাশন শুরু করেন, আপনার সমুদ্রের পানি শেষ করতে পারবেন? পারবেন না। যেমনি ভাবে পারবেন না, আখিরাতের জিন্দেগিও শেষ হবার নয়। সেই আখিরাতে আপনার অনন্তকাল যেতেই থাকবে, চলতেই থাকবে, যার কোনো শেষ ঠিকানা নাই। সুতরাং এই দুনিয়ার চিন্তা করলে হবে না, দুনিয়াকে মজবুত করে আঁকড়ে ধরে থাকলে হবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাররা বিজাদিন আসাকা মাইয়িত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা ছাগলের বাচ্চার পাশ দিয়ে অতিক্রম করার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন। ও আমার সাহাবীরা শোনো, তোমরা এই কান কাটা মরা ছাগলের বাচ্চাটা 1 দিরহামের বিনিময়ে, 1 টাকার বিনিময়ে কেউ ক্রয় করে নিবে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নুহিব্বু আন্নাহু লানা বিশাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে 1 টাকার বিনিময়ে এই মরা ছাগলের বাচ্চাটা ক্রয় করে নিবে, এমন কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আল্লাহর নবী বলতেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই আপনার এই ছাগলের মরা বাচ্চার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে এই দুনিয়াটা তেমন কোনো মূল্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, এই দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণ মূল্য থাকতো, তাহলে কোন কাফের মুশরিক 1 ঢোক পানি পর্যন্ত পান করতে পারত না। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহু বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা শুরবা। আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ যদি একটা মশার ডানার সমপরিমাণও এই দুনিয়াটাকে ভালোবাসতেন, মূল্যায়ন করতেন, তাহলে মা সাকা কাফিরা মিনহা শুরবা, তাহলে এই পৃথিবীতে যত কাফের মুশরিক আছে, যত আউল বাউল আবুল বাবুল ফাবুল আছে না নাই, এই সব আবুল বাবুল আপনার এই ফাউলদেরকে আপনার 1 লোকমা খাদ্য খাওয়ানো তো দূরের কথা, 1 ঢোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? তাহলে আল্লাহর কাছে এই দুনিয়াটার আসলে কোনো মূল্য
নাই। এই দুনিয়াতে আল্লাহ শুধু ওয়াদা দিয়েছেন যে যারা আসবে তাদেরকে রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, বিধায় রিজিক দিচ্ছেন। কিন্তু এই দুনিয়াটাকে যদি আল্লাহ সামান্য পরিমাণ, একটা মশার ডানার সমপরিমাণও যদি মূল্য দিতেন, তাহলে কোনো কাফের মুশরিক যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে এক ঢোক পানি কি পান করতে দিতেন না। বলতেন আল্লাহ যে যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি খাওয়াবো, আর যারা আমার ইবাদত করবে না তাদেরকে আমি খাওয়াবো না। যেমন এই যে কয়েকদিন আগে আপনারা দেখলেন, আপনার আবুল সরকার এক নামে এক বাউল ফাউল, সে বলেছে যে আল্লাহর এটা মুখ না পাছা, নাউজুবিল্লাহ, বলতেও ঘৃণা লাগে। আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে। আল্লাহ নাকি কখনো বলে কলম আগে সৃষ্টি হয়েছে, আল্লাহ নাকি কখনো বলে এই আল্লাহ নবীর নূর আগে সৃষ্টি হয়েছে, আল্লাহ নাকি কখনো বলে আসমান আগে সৃষ্টি হয়েছে। এইভাবে করে আল্লাহ নাকি এক এক সময় এক এক রকমের কথা বলে। আল্লাহর কথার নাকি কোনো দাম নাই, বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি সহ্য করার কথা? এগুলো কি কোনো মুসলমান মেনে নিতে পারে? কোন মুসলমান মেনে নিতে পারে না। এদের পক্ষে যারা কথা বলবে বুঝতে হবে তাদের সাথে কোনো লিঙ্ক আছে না নাই, তাদের পক্ষ নেওয়া যাবে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর সাথে বেয়াদবি করা হয়েছে, আল্লাহকে নিয়ে কথা বলা হয়েছে, সুতরাং এই দেশে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? কত বড় আস্পর্ধা হলে এই ধরনের কথা বলতে পারে। আপনি বাউল পরিচয় দিয়ে এদেশে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আরেকজন ধর্মের মানুষ, আপনি সৃষ্টিকর্তাকে নিয়ে আপনি গালিগালাজ করবেন, অশালীল ভাষায় তার সম্পর্কে আপনি মন্তব্য করবেন, এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। তার কিছুদিন আগে আপনারা দেখলেন এই যে আরো আপনার যে এই যে নবীকে গালি দিল, একটার পর একটা এভাবে চলতে আছে। আমরা তো বলছি না এদেশে হিন্দু রাখা যাবে না, এ কথা কি কেউ বলছি? এদেশে হিন্দু আছে, হিন্দু থাক, বাউল আছে, বাউল থাক, সবাই থাক, কোনো সমস্যা নাই। কিন্তু কোন জঙ্গি, কোন রাষ্ট্রদ্রোহী এই দেশে থাকতে পারবে না, ধর্মদ্রোহী থাকতে পারবে না। আমরা তো তাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলছি কি? কিছু বলি না। তারা থাক, তাদের ধর্ম তারা পালন করুক। বাউল তোরা তোদের ধর্ম পালন করে তোরা দেশে থাক, কিন্তু আরেক ধর্মের প্রতি তোমরা আঘাত করো কেন? যাবে? যাবে না, এগুলো করা যাবে না। বরং এগুলো করলে, আমাদের নিজেদের মধ্যে এইভাবে হানাহানি করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা, এই দুনিয়াটা হচ্ছে ছলনাময়, এই দুনিয়াটা উপভোগের জায়গা, এই দুনিয়াটাকে আঁকড়ে ধরে থাকার জায়গা নয়। আল্লাহর নবীর সাহাবীরা এই দুনিয়াটাকে কোনো মূল্যায়ন করতেন না। এই দুনিয়ার ধন সম্পদ তাদের কাছে 5 পয়সা মূল্য ছিল না। একটা হাদিস বলি শুধু, আল্লাহর নবীর সাহাবী আপনার আবু দাহদা, তার একটা জীবনের ঘটনা বলি, বলে আমি সামনের দিকে অগ্রসর হব। মদিনার বুকে একটা ইতিম বালক ছিল। কি ছিল? একটা ইতিম বালক ছিল, তার কিছু খেজুরের গাছ ছিল। কি ছিল? কয়েকটা খেজুরের গাছ ছিল। ইতিম বালক চিন্তা করলো, আমার এই খেজুরের বাগানটা ঘিরে রাখতে হবে। ঘিরে রাখতে গিয়া দেখতেছে একটা গাছ অন্য এক বাগানের মালিকের একটা গাছের জন্য আপনার বাউন্ডারি দেওয়া সম্ভব হচ্ছে না। এবার ইতিম বালক সেই বাগানের মালিককে বলল, সেই বাগানের মালিকের নাম হচ্ছে আবু লুবাবা। আবু লুবাবাকে বিয়ে বললেন যে আপনি একটা গাছ আমার কাছে বিক্রয় করেন অথবা আমাকে দেন, আমি আমার বাগানটা বাউন্ডারি দিয়ে রাখবো। ওই ব্যক্তি বলল, আবু লুবাবা বলল না আমি দিব না। বলল বিনিময় দিব, বলে না তাও দিব না। এই খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। এবার সেখানে গিয়ে এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার একটা গাছ ওই ইতিম বালককে দিয়ে দাও। ওই আবু লুবাবা বলল না দিব না। বলে বিনিময় দেওয়া হবে, বলে তাও দিব না। এইবার পাশে ছিল আবু দাহদা সাহাবী। ওই জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে ঘোষণা দিলেন, আজকে এই একটি গাছ যে ব্যক্তি আপনার এই একটি গাছ ইতিম বালককে নিয়ে দিবে, আমি তার জন্য জান্নাতে একটা খেজুরের বাগানের মালিক হয়ে যাওয়ার জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ।
পাশে ছিল আবু দাহাদা সাহাবী। এই কথা শোনার পরে এইবার আবু দাহাদা সাহাবী আবু লুবাবাকে ডাক দিয়ে বললেন, ভাই, আমার যে মদিনার বুকে এত বিশাল বড় খেজুরের বাগান, রাজপ্রাসাদ এবং কূপ সহ সেখানে ছিল, সেই ব্যক্তি বলল, আবু দাহাদা বলল, ও ভাই আবু লুবাবা, আপনি আমার এই পুরা বাগান এবং বাড়ি কূপ সহ নিয়ে নেন, বিনিময়ে আপনি কুয়ার বিনিময়ে একটি গাছ শুধু আমাকে দেন। এইবার আবু লুবাবা বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা মশকারি করতেছেন? কেননা মদিনার বুকে বিশাল বড় খেজুরের বাগান ছিল,